সবাই সংসদে অনেক কথা বলে, কিন্তু দেখা গেছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বললো যে কেউ কি ব্যবসা বাণিজ্য কেউ কি বদ্ধ হয়ে গেছে কিনা, ইন্ডাস্ট্রি বদ্ধ হয়ে গেছে কিনা, গাড়ি ঘোড়া চলতেছে, সব কিছুই উনি বললো। কিন্তু আমরা যে অবস্থানের রাস্তায় আছি, যে আমরা সাধারণ ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে আছি, সেটার দিকে ওনার কোনো খেয়াল নাই। আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, এখন যেই সময়টুকু আমরা ব্যবসার কাজে দিব, সেইটা সময়টুকু আমরা রাস্তায় বসে থাকতেছি, তাতে আমাদের ব্যবসার ক্ষতি হইতেছে। এবং সাধারণ যারা ব্যবসায়ী আছে, তারা দেখা গেছে 8 ঘন্টা 9 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকা 600 টাকার বা 500 টাকার তেল নিতে যায়। এখন দেখা গেছে আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই, বাইক শেয়ার করে বিভিন্ন জায়গায় যায় কাজ আনতে যায়, দেখা গেছে একদিন পর একদিন আমাদের তেল নিতে হইতেছে। একদিন ব্যবসার কাজে লাগাইতেছি, আরেকদিন দেখা গেছে তেলের জন্য অপেক্ষা করতেছি। এই হলো আমাদের দেশের বাংলাদেশের পরিস্থিতি। এটা নিয়ে কেউর কোনো উদ্বেগ বা কোনো কিছু নাই। আসলে এটার একটা সমাধান হওয়া উচিত। দাম বাড়ার পরও যদি আরো 10 টাকা বাড়িয়ে যদি সংকট নিরসন হইতো, সংকট তো নিরসন হইতেছে না। দাম বাড়াইছে ঠিক আছে, কিন্তু যে সংকট যেই সময়টুকু আমরা ব্যয় করতেছি, সেই সময়টুকু তো আমরা ফিরে পাইতেছি না। সেই আগে যেই অবস্থানে এখন আমরা আরো 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 সিরিয়াল আরো বাড়তেছে, কমতেছে না, ভোগান্তি আরো বাড়তেছে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আসলে সবাই সংসদে অনেক কথা বলে, কিন্তু দেখা গেছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বললো যে কেউ কি ব্যবসা বাণিজ্য কেউ কি বদ্ধ হয়ে গেছে কিনা, ইন্ডাস্ট্রি বদ্ধ হয়ে গেছে কিনা, গাড়ি ঘোড়া চলতেছে, সব কিছুই উনি বললো। কিন্তু আমরা যে অবস্থানের রাস্তায় আছি, যে আমরা সাধারণ ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে আছি, সেটার দিকে ওনার কোনো খেয়াল নাই। এই হলো আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি। এই ব্যবসায়ীদের আসলে কোথাও শান্তি নাই। আপনি যে রোদ পড়তেছে, শরীরের যে অবস্থা, দেখেন পাতলা পাঞ্জাবি পরে আসছে, এরপরও ঘামাইতেছে, লাইনকে লাইন দাঁড়িয়ে থাকতেছি। পরিবারে তো সময় দিতেছে না, পরিবার বলতেছে কোথায় ছিল এই সময়টুকু, কিন্তু বলতে হইতেছে রাস্তায় ছিলাম। রাস্তায় কি করছো? এই অবস্থানে ছিলাম। বলবো আর কিছু বলার নাই। সরকারের কাছে আবেদন একটাই, যেন এই সংকটের, যেহেতু দাম বাড়াইছে, এই সংকটের একটা পরিহার উচিত হওয়া দরকার। তো তেলের এই ক্রাইসিসে আসলে জব করে 9 to 5 জব করে তারপরে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা, এটা আসলে খুবই একটা মানে কষ্টকর একটা ব্যাপার। তারপরে অবশ্যই সব দিক থেকে হ্যাম্পার হচ্ছে। এই সময়টা এখানে দেওয়ার কারণে ওয়ার্ক লাইফ ব্যালেন্সও একটা হ্যাম্পার হচ্ছে, কাজের এফিসিয়েন্সিতেও একটা হ্যাম্পার হচ্ছে। তো সব মিলায় আসলে আমরা একটা ভোগান্তির মধ্যেই আছি। ভোক্তা হিসেবে বা আমাদের সাধারণ জনগণ হিসেবে আসলে আমাদের কিছু করার নাই এই সিচুয়েশনে। আমাদের যেটা প্রয়োজন সেটা তো আসলে আমাদের মিট করাই লাগবে। সো সরকারের কাছে আসলে আবেদন যে আরও বেটার পলিসি নেওয়া, যাতে আমাদের এই ভোগান্তিটা কমানো যায়, কি এটা নিয়ে বিবেচনা করা, এই তো।